children, I hope you are all well. Today, I shall teach you English lesson of New Radiant English Reader. Take out your book. Lesson number 19, page number 72. Now open your book, page number 72, lesson number 19. The title of the lesson is The Elephant. Now follow me. At first, I shall describe the pictures, then I shall read the story and tell you the Bengali meaning. At last, we shall solve the question answer. The problem of question. Let us start. The elephant. Look at the picture. In the first picture, we see an elephant in the jungle. On the elephant's back, we see some children and a man. His mouth. Look at the animal. The animal has 4 feet, 1 small tail, 1 long trunk, 2 small eyes, and 2 big ears. It has 2 big teeth. That means tucks. In the second picture, we see 2 elephants and 2 mouths. Here is a man. There are many locks. The elephants are picking up the locks. The elephant is a wild animal, but we can tame this animal. We see elephants in our country, in Myanmar, and also in the jungles of other countries. The African elephants are so wild. They are very big in size and ferocious also. Now see the lesson. Children always find it exciting to have an elephant ride in a zoo. শিশুরা চিড়িয়াখানায় হাতি দেখে খুবই উত্তেজিত হয়। Children always find it exciting to have an elephant ride in a zoo. চিড়িয়াখানায় হাতির পিঠে যদি কেউ উঠতে পারে বা ওঠে, অর্থাৎ হাতির পিঠে যদি মাউথ ওঠে, সেই দৃশ্যটা দেখে শিশু খুব উত্তেজিত হয়। They also love to watch the elephant jogging along and hear the bell tinkling at his neck. হাতিকে দ্রুত পদক্ষেপে যেতে দেখে এবং তার গলায় যে ঘণ্টাটা ঝুলানো থাকে সেটা টুংটাং শব্দ শুনতে তারা ভালোবাসে। তাহলে হাতিকে জোর পদক্ষেপে খুব তাড়াতাড়ি করে হেঁটে যাওয়াটা দেখতে এবং তার গলার ঘণ্টার টুংটাং শব্দ শুনতে
তারা ভালোবাসে। কারা ভালোবাসে? ছোট ছোট ছেলে মেয়েরা। দ্য এলিফ্যান্ট ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড। সম্ভবত হাতি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জন্তু। Yet he is very kind and gentle to those he loves. তথাপি সে যাকে ভালোবাসে বা যাদেরকে হাতি ভালোবাসে তাদের প্রতি খুবই সে সদয় হয়। খুবই তার হচ্ছিল মানে তার সে সদয় হয়, অর্থাৎ দয়ালু হয় এবং তাদেরকে সে ভালোবাসে। অলদো বিগ হি ডাজ নট ইট মিট। তাহলে এত বড় একটা প্রাণী সে কি মাংস খায়? না, সে মাংস খায় না। অলদো বিগ হি ডাজ নট ইট মিট। যদিও সে বড় কিন্তু সে মাংস আহার করে না। হি ইটস ড্রাই গ্রাস, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড গ্রেন। সে খায় শুকনো ঘাস, সবুজ ভেজিটেবল, সবজি, অর্থাৎ শাক সবজি সে খেয়ে থাকে আর শস্য খায়। দ্য ওয়ান্ডারফুল পার্ট অফ দ্য এলিফ্যান্ট বডি ইজ ইটস টাং। হাতির দেহের সবচেয়ে আশ্চর্যজনক অংশ হল তার সুর। দ্য টাং ইজ ইজ নোজ। তাহলে হাতির সুরই হলো তার নাক। ইট ইজ লং অ্যান্ড স্ট্রং। এটা হচ্ছে দীর্ঘ, লম্বা এবং খুব শক্ত বা শক্তিশালী। হি ড্রিঙ্কস ওয়াটার উইথ ইট। এর সাহায্যে সে জল পান করে। When flies worry him, he uses it to break off the branch of a tree. যখন ফ্লাই হচ্ছে, ফ্লাই শব্দ অর্থ হলো মাছি। যখন মাছিরা তাকে খুব উৎপাত করে বা জ্বালাতন করে তখন সে সেই সুরের সাহায্যে গাছের ডাল ভেঙে নেয়। Then holding the branch in his tongue, he fans himself. তারপর হচ্ছিল সুরের সাহায্যে সেই ডালটা নিয়ে সে পাখার মতো বাতাস করে, তার সারা শরীরে বাতাস করে, অর্থাৎ মাছি তাড়ায়। দ্য এলিফ্যান্ট ইজ ভেরি ইউজফুল অ্যানিমেল। হাতি খুব উপকারী প্রাণী। হি ডাজ এ লট অফ ওয়ার্ক ফর ম্যান। সে মানুষের জন্য অনেক কাজ করে। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান পিক আপ প্লাস্টিক উইথ দ্য হেল্প অফ হিজ টাং। সে এত শক্তিশালী, তার শক্তিটা এত বেশি যে বড় বড় গাছ সে তার সুরের সাহায্যে উপড়ে ফেলে বা তুলে ফেলে। and push heavy loads with his tongue, with his strong head, and push মানে ঠেলা, heavy loads with his strong head, তার শক্তিশালী মাথা দিয়ে ভারী বোঝা বা জিনিসপত্র সে ঠেলে। He has two large teeth known as tusks. তার দুটো বড় দাঁত আছে যাকে বলা হয় গজদন্ত। These tusks are made of ivory. এই গজদন্ত আইভরি, আইভরি হচ্ছে পাউডারের মতো সূক্ষ্ম হচ্ছিল দানা, সেই সূক্ষ্ম বস্তু সেটা দিয়ে হচ্ছিল তার দাঁত তৈরি হয়েছে। আউট অফ হুইচ বিউটিফুল অর্নামেন্টস আর কাট। সেই গজদন্ত দিয়ে, গজদন্তের গুঁড়োটা দিয়ে তৈরি করা হয় সুন্দর সুন্দর অলংকার। সেই গজদন্ত কেটেও তৈরি করা হয়, আবার গুঁড়ো করে নতুন করে কিছু বানিয়ে তৈরি করা হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে হলো গজদন্ত দিয়ে তৈরি করা বা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয় সুন্দর সুন্দর অলংকার। Elephants live in herds in the jungles of Africa and India. হাতিরা দলবদ্ধ ভাবে আফ্রিকা এবং ভারতে বনাঞ্চলে বাস করে বা জঙ্গলে বাস করে। ভারতের এবং আফ্রিকার বনাঞ্চলে হাতিরা দলবদ্ধ হয়ে বাস করে। The African elephants are very wild.
but the Indian elephants can be tamed. আফ্রিকার জঙ্গলে যে হাতিরা বাস করে তারা অত্যন্ত হিংস্র, কিন্তু ভারতবর্ষের জঙ্গলে যে হাতিরা বাস করে তাদেরকে পোষ মানানো যায় বা পালন করা যায়। ইন্ডিয়ান এলিফ্যান্টস আর অলসো ওয়াইল্ড অ্যাট বার্থ। জন্মের সময় তারা থাকে, ভারতবর্ষের যে হাতিরা রয়েছে তার জন্মকালে তারা বন্য থাকে বা হিংস্র থাকে, বাট আফটার দে আর ট্র্যাপড বাই ক্লেভার হান্টার দে ক্যান বি টেম অ্যান্ড দে বিকাম টেম। তারপরে চতুর বা বুদ্ধিমান শিকারীরা যখন তাকে ফাঁদ ফেলে আটকায় বা বন্দি করে, তারপর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তারা বশীভূত হয়ে যায়, অর্থাৎ পোষ মানে। তাহলে গল্পটা আমরা পড়লাম, তোমরা বানান করবে কঠিন কঠিন শব্দগুলো। দেখো লাল কালি যে লেখা আছে সেই শব্দগুলো পড়বে, এছাড়াও ভেতরে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো বানান শিখতে হবে। এরপরে পৃষ্ঠাটা উল্টে দেখো আর একটু আছে গল্পের মধ্যে। দ্য কিপার অফ এন এলিফ্যান্ট ইজ কল্ড দ্য মাউথ। যিনি হাতি পরিচর্যা করেন, হাতিকে দেখাশোনা করেন বা রক্ষক, তাকে বলা হয় মাউথ। মাউথ বানানটা হবে MAUT, মাউথ। The mouth does not need any ladder to climb up on the elephant's back. হাতির পিঠে চড়ার জন্য মাউথের প্রয়োজন হয় না, মই বা সিঁড়ি। He just sits on the elephant's tongue and the clever elephant lifts up the mouth and puts him on back. তাহলে মাউথ কি করে? তিনি হাতির সুরে বসেন, তারপর বুদ্ধিমান হাতি তাকে তুলে নেয়, তাকে উপরে উঠিয়ে নেয় এবং তাকে puts him on his back, তার পিঠে বসিয়ে দেয়। সুরের সাহায্যে সুরে বসলো মাউথ, এবার হাতি সুরটা উঁচু করলো এবং তাকে পিঠে বসিয়ে দিল বা বসিয়ে দেয়। তাহলে মাউথের কোনো প্রয়োজন হয় না সিঁড়ি হাতি পিঠে ওঠার জন্য। এখানে কোনো লাল কালিতে লেখা ওয়ার্ড নেই বা লাল রঙের কোনো ওয়ার্ড নেই, কিন্তু এখানেও কিছু কঠিন শব্দ আছে যেটার বানান অর্থ শেখা প্রয়োজন। এরপর দেখো ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ওয়ার্ড মিনিং গুলো ইংরেজিতে পড়া প্রয়োজন। এক্সাইটিং, থ্রিলিং। জগ, to run at a gentle pace. Tangled, to make a light ringing sound. Ivory hard, creamy white substance. Creamy white, ক্রিম রঙ, সাদা রঙের, অর্থাৎ সাদা রঙের বস্তু, শক্ত বা কঠিন বস্তু। অর্নামেন্টস, ডেকোরেশন পিস। হার্ড গ্রুপ, হার্ড শব্দের অর্থ হলো দল বা সমষ্টি। টেম, ডোমেস্টিক। ট্যাপ, ক্যাচ। ট্যাপ ক্যাচ, ধরা। তাহলে এই ওয়ার্ডগুলো মিনিংগুলো তোমাদের পড়তে হবে। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন আনসার। প্রথমে দেওয়া হয়েছে তিনটে কোশ্চেন সাজেশনে 3টে কোশ্চেন দেওয়া হয়েছে। পেজ নাম্বার 6 লক্ষ্য করো, 6 পেজ, লেসন নাম্বার 19। The elephant. What are the strange things about the elephant although it is such a big animal? তাহলে হাতি একটা প্রকাণ্ড বা অনেক বড় প্রাণী, কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি, বিষয়টা কি? The elephant is one of the biggest animals in the world, yet he is very kind and gentle to those he loves. পৃথিবীতে হাতি সবচেয়ে বড় প্রাণী, তথাপি সে যাদেরকে ভালোবাসে তাদের প্রতি সে খুবই নম্র এবং সদয় থাকে। Although big and strong, he does not eat
মিট, যদিও সে বড় এবং খুব শক্তিশালী, কিন্তু সে মাংস আহার করে না। হি ইটস ড্রাই গ্রাস, গ্রিন ভেজিটেবল অ্যান্ড গ্রেন, সে খায় শুকনো ঘাস, সবুজ সবজি, শাকসবজি বলতে পারো, অ্যান্ড গ্রেন, শস্য দানা সে খেয়ে থাকে। তাহলে এই নিরামিষ আহার করে সে এত বড় হয়েছে এবং তার প্রচন্ড শক্তিশালী প্রাণী হয়ে উঠেছে। What is the wonderful part of the elephant body? What does it do with it? তাহলে হাতির দেহে কোন অংশটা বা কোন অঙ্গটা সবচেয়ে আশ্চর্যজনক এবং তার সাহায্যে কি করে সে? The wonderful part of the elephant's body is the trunk. হাতির দেহে সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর অঙ্গ বা অংশ হলো তার শুল। The trunk is his nose. শুটটি হলো তার নাক। It is long and strong. এটা দীর্ঘ বা লম্বা এবং খুব শক্তিশালী। The elephant drinks water with his tongue. হাতি তার শুল দিয়ে জল পান করে। When flies worries him. When flies worry, flies plural form হচ্ছে worry হবে কিন্তু। Worry him, he uses it to break off the branch of a tree. যখন মাছে তাকে উৎপাত করে তখন সে সুরের সাহায্যে গাছের ডাল ভেঙে নেয়। Then holding the branch in his tongue, he fans himself. তারপর সেটা দিয়ে অর্থাৎ সেই ডালটা সুরে ধরে সে বাতাস করে মাছি তাড়ায়। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। এরপরে আসছি আমরা, টেক্সট বই ফলো করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। Help the elephant to write about his tongue by filling in the blank with suitable word. হাতিকে সাহায্য করো তার সুর সম্পর্কে বলতে। তাহলে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে যদি আমি এটা তোমাদেরকে বলে দিই, তোমরা অ্যান্সারটা কিন্তু বইয়ের মধ্যে লিখে নিতে পারবে। হ্যাঁ, লিখে নিতে পারবে। তাহলে এটা লিখে না দিলেও চলতে পারে। এখানে দেখো অনেকগুলো ড্যাশ আছে, অনেকগুলো ড্যাশ আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, তাহলে আমরা ড্যাশ 1 2 করে আমরা লিখে যাব। ড্যাশ নাম্বার 1 কি বলছে? দ্য মোস্ট ড্যাশ পার্ট অফ মাই বডি ইজ মাই ট্রাঙ্ক। আমার দেহ সবচেয়ে হচ্ছে হলো আশ্চর্যজনক বিস্ময়কর অংশ হলো আমার সুর। তাহলে এখানে ওয়ান্ডারফুল বসবে, ড্যাশে বসাও ওয়ান্ডারফুল, WONDERFUL। এটা টেক্সট বুকের মধ্যে তোমরা গল্পটার মধ্যে পেয়ে যাচ্ছ। ওয়ান্ডারফুল হয়েছে। ড্যাশ নাম্বার 2 কি বলছে? আই ড্যাশ ওয়াটার উইথ ইট, আমি এর সাহায্যে জল কি করি? পান করি। লেখো ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। নাম্বার 3, ড্যাশ নাম্বার 3, when flies dash me, I dash off the branch of a tree with my tongue and fan dash dash. When flies worry, 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 এখানে উৎপাত বা জ্বালাতন অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটি। When flies worry me, I break off the branch of a tree with my tongue. Dash number 4, break, BREAK, আমি সুর দিয়ে গাছের ডাল ভাঙি। Dash number 5, and fan dash, fan myself, myself পদ বসবে ড্যাশে, MYSELF, এবং নিজেকে আমি বাতাস করি। ড্যাশ নাম্বার 5 হয়েছে আই পিক আপ ড্যাশ দিস উইথ মাই ট্রাঙ্ক, আমি সুর দিয়ে গাছ, প্রকাণ্ড গাছ তুলতে পারি। লার্জ, লার্জ ওয়ার্ডটা বসবে LARGE, লার্জ। ড্যাশ নাম্বার 7,
My keeper does not need any dash to climb on or climb on my back. Ladder. L D D E R. Ladder. তাহলে আমরা এইভাবে বলতে পারি L এ ডবল ডি ই আর মই। He just sits on my trunk. তাহলে হাতি রক্ষক যিনি হাতি পালন করেন পালেন তাকে হচ্ছে হলো তার পিঠে চড়ার জন্য বা বসার জন্য হচ্ছে দরকার পড়ে না কোনো ময়ের, তার ময়ের প্রয়োজন পড়ে না। হি জাস্ট সিট অন মাই ট্রাঙ্ক, তিনি কেবলমাত্র আমার শুনে বসেন। দেন আই ড্যাশ হিম আপ, তারপর আমি তাকে হচ্ছে হলো কি করি তুলে নিই। লিফট হিম আপ, LIFT, LIFT। তাহলে 8 নম্বর ড্যাশে বসছে লিফট। অ্যান্ড পুট হিম অন মাই ব্যাক, এবং আমার পিঠে তাকে তাহলে সুরে তুলে নিই, পিঠে বসিয়ে দিই। তাহলে এখানে 8টা ড্যাশ আমরা পেয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টা ড্যাশের আনসার আমি তোমাদের দেখিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে বলছে পেয়ার দ্য ওয়ার্ডস কারেক্টলি ইন দ্য টু লিস্ট। এ লিস্ট, বি লিস্টে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এটা ম্যাচিং করতে হবে। পেন্সিলের সাহায্যে দাগিয়ে নাও। কেমন? ড্রাই শুকনো, ঘাস গ্রাস, তাহলে ড্রাই গ্রাস দাগিয়ে নাও, ড্রাই গ্রাস হয়েছে। হেভি লোডস, হেভি লোড, লোড থাকলে বসবে, লোডস থাকলেও বসতে পারে। তাহলে আমরা দেখি তো লোড আছে কিনা বি কলামে। 3 নম্বর ওয়ার্ড আছে লোড আছে, তাহলে লোডস কিন্তু নেই, তাহলে লোড বসবে। হেভি লোড, হেভি লোড হয়েছে লাগানো। ক্লেভার হান্টার, ক্লেভার হান্টার দাগ দাও, দাগিয়ে নিয়েছো। টুইঙ্কলিং বেলস, টুইঙ্কলিং বেলস। বিউটিফুল অর্নামেন্ট, বিউটিফুলের সাথে অর্নামেন্ট দাগাতে হবে, দাগ দিয়ে নাও। নেক্সট আসছে হার্ড, হার্ড হচ্ছে গ্রুপ বা দল বা সমষ্টি। হার্ড এলিফ্যান্ট, হার্ড এলিফ্যান্ট হাতির দল। ট্রি ব্রাঞ্চ, ট্রির সাথে ম্যাচ করতে হবে ব্রাঞ্চে। ট্রাঙ্ক নোজ, ট্রাঙ্ক নোজ। ওয়াইল্ড, ওয়াইল্ড টেম, ওয়াইল্ড হচ্ছে বন্য, টেম মানে হচ্ছে হলো বশীভূত করা বা পালা। আচ্ছা টেম। ক্লাইম্ব ল্যাডার, ক্লাইম্ব হচ্ছে হলো ওঠা, ল্যাডার হচ্ছে মই। তাহলে এর সাথে হচ্ছে ক্লাইম্বের সাথে ল্যাডার ম্যাচ করতে হবে। কেমন? তাহলে ম্যাচিংটা করা হলো। এইভাবে তোমরা হচ্ছে হলো ম্যাচিং পড়ে পড়ে নিজেরাই করতে পারবে। অ্যান্সারটা বলে দেওয়া হলো, এবার চেষ্টা করবে নিজেরা করার, খাতা প্র্যাকটিস করবে। তাহলে তাই এলিফ্যান্ট লেসন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, যেটা একটি সেন্টেন্সে উত্তর দিতে হবে বা একটা দুটো ওয়ার্ডের মধ্যে উত্তর দিতে হবে। তোমরা গল্পটা একটু ভালো করে পড়বে, আশা করি তোমরা পারবে। এরপরে চলে আসবো একটা পোয়েম, একটা পোয়েমে চলে আসবো। লেসন 24 আসো, পোয়েমটা বুঝিয়ে দেবো। দ্য ওয়াইল্ড বার্ড, দ্য ওয়াইল্ড বার্ড। লেসন 24 দ্য ওয়াইল্ড বার্ড, এটা মুছিয়ে দিচ্ছি। টাইটেল দি ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড বার্ড, BIRD। টাইটেলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ব্লক লেটারে লিখতে হয়। টাইটেলের শিরোনামে দ্য ওয়াইল্ড বার্ড, রিটেন বাই শার্লট কোল। শার্লট কোল কবিতাটা লিখেছেন। তাহলে এখানে আমরা এটা পড়ার আগে আমরা ওয়ার্ড মিনিংটা একবার চোখ বুলিয়ে নিই।
ইয়ান্ডার ওভার দেয়ার, অনতি দূরে, বেশি দূরে নেই, ডুয়েল লিভ রিসাইড, বাস করা, লে অ্যান্ড ওপেন গ্রাসি এরিয়া, সবুজ সবুজ বা সবুজ ঘাসে ভরা উন্মুক্ত জায়গা, রেয়ার স্কার্স নট অকারিং ভেরি অফেন, স্কার্স হচ্ছে রেয়ার দুর্লভ বা দুষ্প্রাপ্য। ব্যাকরণ কল ইনভাইট, ব্যাকরণ শব্দ অর্থ হচ্ছে হলো ডাকা বা আমন্ত্রণ করা। স্লাম্বার স্লিপ, স্লাম্বার শব্দ অর্থ হচ্ছে স্লিপ। The wild bird is my brother. He sits in under tree and all day long a merry song. He certainly sings to me. The wildflowers are my sister. They dwell in lane. They dwell in lane and lane, with faces fair and sweet and rare. They nod and smile at me. The green earth is my mother. Gently she beckons me, till on her breast I seem to rest and slumber peacefully. Charlotte Good Cole হচ্ছে রাইটারের নাম। বানানটা কঠিন আছে, বানানটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। দ্য ওয়াইল্ড বার্ড ইজ মাই ব্রাদার, কম আছে, বনপাখি হলো আমার ভাই। হি সিটস ইন আন্ডার ট্রি, অনতি দূরে, বেশি দূরে নয়, গাছে সে বসে। অ্যান্ড অল ডে লং এ মেরি সং হি সুইটলি সিংস টু মি, সারাদিন ধরে সে আমাকে সুন্দর গান শোনায়, সুন্দর গান শোনায়, মিষ্ট গান, মধুর গান সে আমাকে সারাদিন ধরে শোনায়। কাকে? কবিকে। কবি হচ্ছে হলো বলছেন, দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর মাই সিস্টার, বুনো ফুল, বুনো ফুল হচ্ছে আমার বোন। দে ডুয়েল ইন লেন অ্যান্ড বি, তারা হচ্ছে হলো এই মাঠে ঘাটে, হ্যাঁ, বা সরু গলি পথে, মাটির পথে, মাটির পথ, হ্যাঁ, তার আশেপাশে ছোট ছোট ফুল ফুল হয়ে থাকে, জন্মায়, সেই গাছ, সেই ফুলগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। উইথ ফেসেস ফেয়ার অ্যান্ড সুইট অ্যান্ড রেয়ার, তাদের মুখমণ্ডল হচ্ছে হলো সুন্দর, মিষ্ট এবং তারা হচ্ছে দুর্লভ। বাড়িতে সেই ফুল গাছগুলো লাগানো হয় না, তারা হচ্ছে হলো আপনা আপনি জন্মায়, হ্যাঁ, সেদিকে সাধারণত কারো নজর থাকে না, হ্যাঁ, তাই সেই ফুলগুলোকে বলা হচ্ছে দুর্লভ ফুল, কারণ কবি তাদেরকে খুব ভালোবাসেন। যারা প্রকৃতিপ্রেমিক তাদের কাছে সেগুলো হচ্ছে খুব সুন্দর, তাই বলছে সুন্দর, মিষ্ট এবং দুর্লভ। দে নড অ্যান্ড স্মাইল অ্যাট মি, তারা আমাকে দেখে হাসে আর মাথাটা দুলায়। মৃদু বাতাসে হচ্ছে হলো গাছটা নড়তে থাকে, তাই বলছে যে ফুলগুলো মাথা দোলায়। দ্য গ্রিন আর্থ ইজ মাই মাদার, সবুজ পৃথিবী হলো আমার মা, বা সবুজ ধরিত্রী হলো আমার মা। জেন্টলি শি বেকন্স মি, তিনি নম্রভাবে আমাকে ডাকেন বা ইশারা করে ডাকেন। টিল অন হার বেস্ট আই সিং টু রেস্ট অ্যান্ড স্লাম্বার পিসফুলি, যতক্ষণ না আমি তার বুকে মাথা রেখে হচ্ছে শান্তিতে ঘুমোই, ততক্ষণ তিনি আমাকে ডাকতে থাকেন। তাহলে এই কবিতা থেকে আমরা জানতে পারছি কবি হচ্ছে প্রকৃতি প্রেমিক। প্রকৃতি প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, যেমন ওয়াইল্ড বার্ড, ওয়াইল্ড ফ্লাওয়ার, তারপরে গ্রিন আর্থকে তিনি ভালোবাসেন। তাহলে তোমাদের কোশ্চেন আনসারে হচ্ছে হলো আমরা নোটে কি পাচ্ছি, পেজ নাম্বার, সাজেশনটা ফলো করো, পেজ নাম্বার হচ্ছে হলো 8, সাজেশনে 8 নাম্বার পেজ। एक नंबर पे से देखो lesson 24 the wild bird. What can you say about the speaker from the family described in the wild bird? তাহলে কবি সম্পর্কে কি বলা যেতে পারে? Charlotte Good Cole composed
দ্য পোয়েম দ্য ওয়াইল্ড বার্ড। কম্পোস্ট তার অর্থ হচ্ছে হলো রাইটের পাস্ট টেন্স রোড, লিখেছেন। তাহলে ওয়াইল্ড বার্ড কবিতা রচনা করেছিলেন সালারজুড কোন। দ্য স্পিকার ওয়াজ ফন্ড অফ নেচার ডিপলি। বক্তা বা এখানে কবি প্রকৃতিকে খুব ভালোবাসেন বা গভীরভাবে ভালোবাসেন। দ্য স্পিকার ওয়াজ এ মেম্বার অফ দ্য বিগ ফ্যামিলি অফ দ্য নেচার হু লাভ অ্যান্ড রেসপেক্টস আছে এখানে রেসপেক্টেড হবে কিন্তু, হ্যাঁ, রেসপেক্টস এসটাকে কেটে দাও, ইজি লেখো, ওটাকে কারেকশন করে দাও। এভরি অবজেক্টস অফ নেচার as the wild bird, the wild flowers and the green earth so much. তিনি প্রকৃতির যে বড় প্রকৃতি মা, পুরো ওসব প্রকৃতিকে আমরা মা বলে সম্বোধন করি, যে বিশাল প্রকৃতি, তার একটা বিরাট পরিবার, এখানে অসংখ্য জীব, উদ্ভিদ, প্রাণী, মানুষ, কীট, পতঙ্গ, পশু, পাখি সবই রয়েছে। তো একটা বিরাট পরিবার। এই পরিবারে প্রত্যেকটি বস্তু বা সদস্য, যেমন বুনো পাখি, বনের পাখি, তারপর বুনো ফুল বা বন্য ফুল যেটা আছে, সবুজ পৃথিবী প্রভৃতিকে তিনি অত্যন্ত ভালোবাসেন বা গভীরভাবে ভালোবাসেন। যে প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির প্রত্যেকটি বস্তুকেই তিনি, প্রত্যেকটি জিনিসকে তিনি ভালোবাসেন। এই কোশ্চেনটা কবি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে, সেটা তোমাদের শিখতে হবে। যেমন এবার হচ্ছে হলো ছোট ছোট প্রশ্ন হতে পারে, হু ইজ দ্য ব্রাদার অফ দ্য রাইটার। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা বলতে পারি, ফার্স্ট স্ট্যান্জা, দ্য ওয়াইল্ড বার্ড ইজ মাই ব্রাদার আছে, দ্য ওয়াইল্ড বার্ড ইজ দ্য ব্রাদার অফ দ্য রাইটার বা স্পিকার বলতে পারি। সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট সেন্টেন্স দেখো, দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর মাই সিস্টার্স লেখা আছে। তা তোমাদেরকে বলতে হবে, দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর দ্য সিস্টার্স অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। হয়েছে? তাহলে সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনটা তোমরা দাগিয়ে নাও। এরপরে আসো লাস্ট স্ট্যান্জার, দ্য গ্রিন আর্থ ইজ মাই মাদার। কোশ্চেন হতে পারে, হু ইজ দ্য মাদার অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। তো তোমাদের অ্যান্সারে বলতে হবে, দ্য গ্রিন আর্থ ইজ দ্য মাদার অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, দ্য ওয়াইল্ড বার্ড। কেমন? তাহলে এই ধরনের প্রশ্ন হবে, এই ধরনের উত্তর তোমাদের করতে হবে। কবিতা ভালো করে শেখা থাকলে তোমরা পারবে, বানান শিখবে, আর পাংচুয়েশন মার্ক, কমা, ফুল স্টপ, এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এরপরে আসো কোশ্চেন নাম্বার 2, এক্সারসাইজ, ফলো এক্সারসাইজ। কোশ্চেন নাম্বার 2, পেজ 95, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা শূন্যস্থান পূরণ। প্যাসেজের মধ্যে পাশে হচ্ছে ব্র্যাকেট, আমাদের ড্যাশের পাশে ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি, নোট করে নাও, বইয়ের মধ্যে লিখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, Betu was a parrot. Whenever he wanted something, he dashed, queen and jumped instead. Betu was a parrot. প্রথমে ক্লু দেওয়া আছে was, past tense, তাহলে আমরা past tense এ করব। He stopped, প্রথম ড্যাশে হবে stop, S T O P P E T, স্টপ, ফার্স্ট টেন্স হলো। বেটু একটা টিয়া পাখির নাম। যখন সে কিছু চেত, তখন সে পূজন বন্ধ করত, অর্থাৎ ডাকাডাকি বন্ধ করত, এবং লাফ দিত, অর্থাৎ লাফাতো। ওয়ান মর্নিং অ্যাজ আই ওয়াজ ড্যাশ মাই কফি, করে এক সকালে যখন আমি কফি খাচ্ছিলাম, শিপ চুষে চুষে খাওয়া,
চুষে খাওয়া, যেমন আমরা চা খাই ঠিক সেইভাবে। তাহলে শিপের এখানে আই ওয়াজ শিপিং, খাওয়া কাজটা চলছিল, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে নাম্বার 2 ড্যাশে লিখবে শিপিং, এস আই পি পি আই এন জি, শিপিং। কোন এক সকালে আমি যখন কফি খাচ্ছিলাম, হি কেম টু মি অ্যান্ড জাম্প, সে আমার কাছে এলো এবং লাফাতে লাগলো। দেন হি পট অন অ্যান অ্যাক্ট ড্যাশ, ওয়ার্ডটা দেওয়া আছে বেগ, তারপর সে কাতর ভাবে আবেদন করলো, মানে এমন আচরণ, এমন ব্যবহার করলো যেন খুব নম্রভাবে, কাতরভাবে সে যেন আবেদন করছে, অভিনয় করলো। তাই বেগ আছে, এখানে হবে বেগিং, বিই ডবল জি আই এন জি। ড্যাশ নাম্বার 4, I gave him a piece of bread, আমি তাকে এক টুকরো রুটি দিলাম। বাট নো, কিন্তু না, ডি লেখা আছে, ওখানে ডি হবে না, হি হবে, ওটাকে কারেকশন করে দাও। হি ড্যাশ কন্টিনিউ, সে আবেদন করতেই থাকলো। বেগের পাস্ট টেন্স বেগড, বিই ডবল জি ইডি, পাস্ট ফর্ম হবে। নাম্বার 5, then I gave him nuts, fruit, but he was not happy, তখন আমি তাকে দিলাম সুপারি, ফল প্রভৃতি, কিন্তু তাতে সে খুশি হলো না। ড্যাশ, ওয়ার্ড দেওয়া আছে ফাইনাল, I went out to get the newspaper, finally, তা লিখতে হবে ফাইনালি, এফ আই এন এ এল এল ওয়াই, ফাইনালি। I went out to get the newspaper, আমি সংবাদপত্র বা খবরের কাগজ আনার জন্য বের হলাম, অর্থাৎ সেই ঘর ত্যাগ করলাম বা সেই জায়গাটা ত্যাগ করলাম। And when I came back, there he was dash, what দেওয়া আছে sheep, coffee out of my mouth. And when I came back, there he was dash coffee out of my mouth. যখন আমি ফিরে এলাম, সেখানে দেখলাম সে আমার মুখ থেকে হচ্ছিল কফি খাচ্ছে। তাহলে এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, শিপিং লিখতে হবে, এস আই পি পি আই এন জি, শিপিং। নাও হি হ্যাজ কফি উইথ আস ইন আওয়ার ড্যাশ রুম, এখন সে আমাদের বসার ঘরে সে আমাদের সাথে কফি খায়। তাহলে সিট ভার্ব দেওয়া আছে, ওর সাথে আইএনজি যোগ করে লিখতে হবে সিটিং রুম। তাহলে ড্যাশ নাম্বার 7 দেখো, সিটিং, এস আই টি টি আই এন জি, সিটিং, সিটিং রুম। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়ে গেল, শূন্যস্থান পূরণ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ হয়ে গেল। আজকে এই পর্যন্তই, কেমন? তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।